বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 15টি বাংলা সাহিত্য থেকে বাংলা সাহিত্য এবং বাংলা বাংলা থেকে 15টি প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসের? রোহিণী চরিত্রটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের। বাংলা বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে? বাংলা লিপির উৎপত্তি হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম গ্রন্থ হচ্ছে, 4টি অপশনের মধ্যে থেকে হচ্ছে চর্যাপদ। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? 1201 থেকে 1350 পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। কোন রাজবংশের আমলের চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন হচ্ছে বড়ুচণ্ডী দাস। ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি? কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? পঞ্চতন্ত্র গ্রন্থটি হচ্ছে সৈয়দ মুজতবা আলীর রচনা। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে নীলদর্পণ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি। এক কথায় প্রকাশ করেন, একবার ফল দিয়ে যে গাছ মারা যায়, একবার ফল দিয়ে যে গাছ মারা যায় তা হচ্ছে ঔষধি গাছ। কোনটি দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাস হচ্ছে, এখানে 5টি অপশনের আছে, তার মধ্যে হাটে বাজারে হচ্ছে দ্বন্দ্ব সমাস। অন্নপুষ্ট কোন পাখিকে বলা হয়? অন্নপুষ্ট বলা হয় হচ্ছে কোকিলকে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।